কোনটা? নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল বলতে এখন বাজে হচ্ছে ওই ধরুন 10:30 মতো। আজকে যাব হচ্ছে ইয়েতে, ডক্টর বলেছিল আমাকে এন্ডোস্কোপি করাতে, তো সেই জন্যই আজকে এখন প্রলয় অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি। করে বেরোতে হয়, যদি আমি আজকে কিছুই সেরকমভাবে করতে পারিনি। মেয়েকে চান করানো, খাওয়ানো, ডেজি মিষ্টিকে খাওয়ানো সব কিছু প্রলয়ই করেছে। এখন করে টোরে যাচ্ছি। এখন ভয় লাগছে, কোনোদিন এন্ডোস্কোপি হয়নি, তো এখন টেনশনে আছি। দেখা যাক কি হয়। পৌঁছাই ওখানে, এন্ডোস্কোপির পরে আমরা ফিরবো ওখান থেকে। চলো সঙ্গে থাকো। আজকে যে কেন এন্ডোস্কোপির ডেটটা নিল সেটা আমি প্রলয়কে বলাতে প্রলয় বললো পরে যদি ও সময় না পায়। তো কাছাকাছি মোটামুটি আছি। আজকে আবার জানো গণেশ চতুর্থী, ইচ্ছা আছে ফেরার সময় একটুখানি মানে ঠাকুর যদি আমরা নিয়ে একেবারে ফিরতে পারি, কারণ সারাটা দিন তো পুরো অন্যভাবে কেটে গেল। আর যদি মানে ঠিকঠাক করে সময় ফিরতে পারি তাহলে ওই দেখো চলে এসেছে আমারই এখানেই হবে এন্ডোস্কোপিটা। তো প্রলয় গাড়ির পার্কিং কাছাকাছি পায়নি, দূরে পার্কিং পেয়েছিল, তো সেই জন্য গাড়িটা পার্ক করেও এলো। এবারে আমরা একসাথে ভেতরে যাব। এখানে শুধুমাত্র গ্যাস্ট্রিকের বা আমাদের ইন্টারনাল যেসব মানে অর্গান রয়েছে, শুধুমাত্র লিভার এগুলোরই ট্রিটমেন্ট হয়। কি সুন্দর গণেশটা দেখো, গণেশ পূজা। আর এখানে সেই একটা গণেশ দেখতে পেলাম, ভালো লাগছে। এখানে যা যা প্রসিডিওর আছে সেগুলো করে নিয়েছি। এখন এখানে আমি আর গিনি বসে আছি, ওয়েট করছি। এরপরে উপরে যাব। কিছু মেডিসিন দিয়েছে, যে মেডিসিনটা ইনটেক করতে হবে, সেই জন্য এখানে এদের ফার্মাসিও রয়েছে। তো প্রলয় দাঁড়িয়েছিল ওই ফার্মাসি থেকে মেডিসিনটা নিয়ে নেওয়ার জন্য। এর আগে মেয়ে হয়েছে বা গল ব্লাডার অপারেশন হয়েছে, ইঞ্জেকশনও নিয়েছি অনেক, কিন্তু এইরকম ভয় আমি জানেন তো কোনোদিনও পাইনি। এটা যার কাছ থেকে অভিজ্ঞতা শুনে এন্ডোস্কোপি, সেই বলে যে ভীষণ আনকমফোর্টেবল হয়, ভীষণ লাগে আর একটা আনইজি ফিল হয়। তো যেহেতু আমার ক্ষেত্রে এটা একদমই নতুন, আমিও এখন প্রচণ্ড ভয় পেয়ে আছি। এই যে এখানে নার্সিংহোমটা কিন্তু খুব সুন্দর এবং এদের প্রসিডিওর খুব ভালো। আমি গুগলে রেটিং রিভিউ দেখেছিলাম, বেশ ভালো। এখানে আমাকে চেঞ্জিং রাউন্ড দিয়ে দিয়েছে, তো চেঞ্জ করে নিয়েছি বিকজ ওই এন্ডোস্কোপির জন্য এখানে কিছু প্রসিডিওর রয়েছে। আমাকে এখানে ওয়েট করতে হবে। এখানে জুনিয়র প্রবলেম ওয়েট করছে। তো প্রচণ্ড ভয় লাগছে, কোনোদিনও হয়নি তো। আমার আগে আরও পেশেন্ট আছে, তারা সব ওয়েট করছে। সো চল কখন ডাকে দেখি। ভীষণ আনকমফোর্টেবল লাগছে। এখন আমাকে এখানে রেস্ট করার জন্য দিয়েছে। একটু বাদেই মনে ডাকবে। আমার আগে আরও পেশেন্ট তো বললাম রয়েছে, তো দেখা যাক। এখানে আমি শুয়ে আছি এখন। এন্ডোস্কোপি আমার হয়ে গেছে, আর এখন তোমার ডক্টরের সাথে দেখা করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। রিপোর্টটা একবার দেখিয়েই বাড়িতে যাব। আর এখানে পেশেন্ট এখন অতটা নেই, তো খুব এখন বিকেল প্রায় কটা বাজে পড়লো, তো এখন প্রায় 4টে মতো বাজে। জানো, মেয়েটার খাওয়া হয়নি সেরকম করে, টুকটাক খাবার এনেছি, তো সেগুলো খাইয়েছি। এখন একটু ভারী ভর্তা খাবারও লাগবে, ব্রেকফাস্ট করে এসেছিলাম। এখন দেখা যাক ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টটা, ডক্টর ভিজিটটা করে নিয়ে তারপরে আমরা তাহলে করবো। এখানটাতে বসে আছি, তো ভাবলাম ক্যামেরাটা ঘুরিয়ে একটু তোমাদের দেখাই। কি সুন্দর দেখো চারিদিকটা, এত সুন্দর গ্রিনারি, মানে ব্যাঙ্গালোরে চট করে দেখা যায় না। মনে হচ্ছে যেন বাইরেটা দেখতে দেখতে সময়টা পুরো কেটে যাবে। ভীষণ সুন্দর লাগছে এখানে। চল পাপা এসে গেছে। গাড়িতে কি খাবি? আসছে। এখানে আমরা গাড়িটাও নিয়ে চলে এসেছে প্রলয়। এখন আমরা গাড়িতে উঠে পড়বো, এরপরে যাব একটু ঠাকুর আনতে। জল তেষ্টা পাচ্ছিল বলে একটুখানি ওকে ORS কিনে দিয়েছি। তাড়াতাড়ি খা।
তুমি যাও তাহলে অর্ডার করো, তুমি খাবে। আবার বকছিস তো? বেশি বকছে, মাথা গাঁটতে মারতে হবে। আমরা বাইরে বেরোবো আর বৃষ্টি হবে না, এটা হয়? দেখতে পাচ্ছি কিরকম বৃষ্টি হয়েছে। মাছটা একটা নিয়ে নাও, ভালো লাগছে দেখো। দেখি, ভালো, সুন্দর না? অস্ত্র দেওয়া নেই। কোনটা? অস্ত্র দেওয়া আছে, অস্ত্র দেওয়া নেই। ওটা মেয়ে পছন্দ করেছিল। 300 হ্যাঁ 300। ভালো লেগেছে এটা? ওই যে ঠাকুর নিয়েছে বাবা। দিনি যাবি না ওদিকে? চলো মেয়েটাকে ধরো, মেয়েটাকে ধরো। চলো হাত ধরো, চলো। আমার গণ্য নেওয়া কমপ্লিট। আর এই দেখুন রাস্তার মধ্যে যেতে একটা কি সুন্দর গণেশ দেখতে পেলাম। একদম ফ্লো, মানে গাড়িটা ফ্লোতে চলছিল তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। একটু রেস্টুরেন্টের কাছে চলে এসেছি, কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রায় এখন 6টা বাজে। একটুখানি পনিরের সবজি অর্ডার দিয়েছিলাম, পনির অর্ডার দিয়েছিলাম, আর এখানে গিনির জন্য একটু নুডলস বলে দিয়েছি। তো খাবারটার জন্য ওয়েট করছি, খাবারটা দিয়ে দিলে আমরা খেয়ে টেয়ে বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে, কারণ আজকে পুজোটা করতে পারবো সেটা ভেবে উঠতে পারিনি। আর এই রেস্টুরেন্টটা বেশ ভালো, এর আগেও আমরা এসেছি, মনে আছে সেই শাওয়ারমা রোল নিতে এসেছিলাম এখানে। তো এখানে ওটাই রাস্তায় পড়াতে ওটা থেকেই আমরা নিয়ে নিলাম, আর এখানে আমাদের খাবারও চলে এসেছিলো। বাড়িতে এসে চান পুজো করে ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন প্রলয়ও পুজো দিচ্ছে। এই যে গণেশকে আমার এখানে লাড্ডু আর মোদক দিয়ে সাজিয়ে দিয়েছি। মেয়ে বললে এই লাইটগুলো দেবে, তাই আমি দে। তো এটাই ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দরভাবে পুজোটা যে আজকে হবে, এত রাত্রির হয়ে গেছে, প্রায় এখন 9:30 মতো বাজে। সারাটা দিন যেন যুদ্ধের মতো কাটলো। কিন্তু ঠাকুরের ইচ্ছে থাকলে ঠাকুর যে করেই হোক পুজো তো নিয়েই নেয়, আজকেও তার ব্যতিক্রম হলো না। যাকে, আর সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। হয়তো ব্লগটা অনেক পরে আসবে, তাহলেও আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না আগামী দিনের নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।